ভিউয়ার্স, যারা এক্সেল নিয়ে কাজ করেন তাদের জন্য আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি। বিশেষ করে বিগ ডাটা থেকে কিভাবে আপনি কোনো একটা ডাটার তথ্য আপনি নিতে চান বা দেখতে চান বা অ্যানালাইজ করতে চান সে সম্পর্কিত যদি হয়। এখানে দেখেন আমি জাস্ট অ্যাজ এ স্যাম্পল হিসেবে একটা সেলস ডাটা শিট এখানে দিচ্ছি। এখানে কয়েকটা কলাম আছে, অর্ডার, আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ব্র্যান্ড, ব্লা ব্লা ব্লা। তো এখানে মোটামুটি 70টা ডাটা আছে আমার জানা মতে। তো এটা 70টা ডাটা হোক, 70,000 ডাটা হোক, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি কোনো একটা শিট থেকে জাস্ট একটা ডাটা অর্থাৎ ফিল্টারিং অপশনের মাধ্যমে কিভাবে আপনি বিগ ডাটা থেকে একটা ডাটা দেখতে পারবেন খুব সহজ উপায়, সেটি আছে আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা, এরকম একটা ডাটা শিট থেকে আপনি একদম উপরের ট্যাবে অর্থাৎ যেখানে যে বিভিন্ন ট্যাবগুলো থাকে আর কি পিন করা, সেখান থেকে আপনি দেখবেন এখানে আমি আবার দেখেছি শর্ট এবং ফিল্টার নামে একটা অপশন আছে। এই শর্ট এবং ফিল্টার অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনি ফিল্টারিং অপশনটা পেয়ে যাবেন। তো এই ফিল্টারিং অপশনে ক্লিক করার আগে আপনাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, অর্থাৎ হেডার যেটা অর্থাৎ কলাম হেডার যেটা থাকবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেফার এটা কলাম হেডার আছে, তো আমি এটা জাস্ট গোটাটাই সিলেক্ট করলাম, অথবা আপনি এই পর্যন্ত সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে জাস্ট আপনি এখানে গিয়ে এখানে যে ফিল্টারিং অপশনটা আছে এখানে ফিল্টারিংয়ে জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন যে সবগুলো কলাম হেডারের মধ্যে একটা ড্রপ ডাউনের মতো এটা এরকম ড্রপ ডাউন লিস্ট হয়েছে। তো এরকম জায়গা থেকে এখন আমি যদি এই অনেকগুলো কলাম হেডার থেকে যে কোনো একটা ডাটার তথ্য জানতে চাই, সে ফর আমি ধরেন প্রোডাক্ট নেম, আচ্ছা প্রোডাক্ট নেমেরই এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে। তো সেখান থেকে আমি যদি যে কোনো একটা প্রোডাক্টের নাম দেখতে চাই, ধরেন আমরা যদি এখানে দেখি এখানে আছে এসি, ফ্যান, লাইট, অনেকগুলো আছে আর কি। যাই হোক, তো আমরা যে কোনো একটা প্রোডাক্টের ধরেন যদি এসির তথ্য নিতে চাই, তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন এটা এরকম ছিল। তো এই সিলেক্ট অল বাটনটাতে আগে তুলে দিতে হবে, এখানে লেফট বাটনে ক্লিক করে তুলে দিতে হবে। আবার এখানে যে কোনো প্রোডাক্টের আপনি যদি তথ্য নিতে চান, ধরেন আমি এসির তথ্য শুধু দেখতে চাই, তাহলে এসিতে ক্লিক করে আবার ওকে বাটনে চাপ দিলে আপনি দেখতে পারবেন যে আমার সম্পূর্ণ ডাটাতে শুধুমাত্র এসি রিলেটেড ডেটাগুলোই আসছে। দেখেন, হ্যাঁ, এটা ব্র্যান্ড বর্ণনা নয়। আবার ঠিক একইভাবে আমরা যদি এখন এসির জায়গায় অন্য কোনো প্রোডাক্ট দেখতে চাই, ধরেন আমি ফ্যান দেখতে চাই, তাহলে কি হবে? তাহলে দেখেন সম্পূর্ণ ডাটাটা হচ্ছে একদম ফ্যান রিলেটেড চলে আসছে। এবার ধরেন আমি একটার বদলে দুটো, তিনটা, এরকম যে কয়টা খুশি আমি দেখতে চাই, আমি জাস্ট দুটো বা তিনটা ডাটার এগেনস্টে দেখাই। ধরেন আমি এই তিনটা ডাটা দেখতে চাই, তাহলে কি হবে দেখি আমরা একটু। তাহলে দেখেন শুধুমাত্র তিনটা ডাটার তথ্য এখানে চলে আসছে। আপনি যদি দেখেন এখানে ফ্যান, লাইট, এসি, 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 ফ্যান, লাইট, এসি, এসি, ফ্যান, লাইট, এসি, এসি, অর্থাৎ যেগুলো সিলেক্ট করছেন সেগুলোর বাইরে কিন্তু আর কোনো ডেটা এখানে নেই। তো আপনারা খুব সহজেই এই সহজ টেকনিক অ্যাপ্লাই করে এই বিগ ডাটা থেকে যে কোনো ডাটার তথ্য খুব সহজেই কিন্তু দেখতে পারেন। তবে এক্ষেত্রে সতর্কতা মেনে চলতে হবে, অর্থাৎ এই ডেটার এন্ট্রি যেন ইউনিক নাম্বার হয়, অর্থাৎ এসি বানানে এ, ক্যাপিটাল লেটারে এসি লেখা আছে, এখানে ক্যাপিটাল এবং স্মল লেটার মিক্সড করা যাবে না, এসি লেখা যাবে না। তো এই ধরনের ডাটা এন্ট্রির গত যেগুলো ভুল সেগুলো আমি পরে দেখাবো পরের ভিডিওতে। তো এই ভুলগুলো খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে যদি আপনি এরকম একটা ডাটা শিট তৈরি করতে পারেন, তো যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আপনি খুব সহজেই ফিল্টারিং অপশনের মধ্য দিয়ে বের করতে পারেন। তো আজকে এর পর্যন্তই, পরবর্তীতে আমি আরও অনেক কিছু অ্যানালাইসিস দেখাবো। তো ধন্যবাদ, আর চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ।